আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। টেলিভিশন গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ওয়ালটন ও আকাশ ডিটিএইচ শুরু করলো যৌথ ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির ক্রেতারা আকাশ ডিটিএইচে পাবেন 10% ক্যাশব্যাক। চলতি মাসের 20 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে নতুন বছরের 31 জানুয়ারি পর্যন্ত। রোববার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ওয়ালটন ও আকাশের যৌথ ক্যাম্পেইন উদ্বোধন শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রিজভী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বিচ্ছিন্ন দ্বীপ এবং অবহেলিত চরাঞ্চল নুনের টেকের 1252টি বিদ্যুৎহীন পরিবার পেল বৈদ্যুতিক সংযোগ। রোববার দুপুরে সুইচ অন করার মাধ্যমে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। 25 কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখণ্ড থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে নেওয়া হয় 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইন। 547.84 একর আয়তনের বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয় এই চর এলাকায়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নাহিদা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ নাহিদার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে তাকে। এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত এক যুবকের। সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেল ক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা 11:30টায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে বলে জানান চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। দেশব্যাপী বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে বিভাগীয় শহর বরিশালেও। দিনের বেলাতে একটু আধটু সূর্য দেখা মিললেও রাতের বেলায় শীতে জুবুথুবু স্থানীয় জনজীবন। এতে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাতেও জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা। তবে দাম বেশি হওয়ায় বিক্রেতারা পড়েছেন ক্রেতা সংকটে। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। টানা কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহে সারা দেশের মতো বরিশালেও শীত জেঁকে বসেছে। ফলে চাহিদা বৃদ্ধি পাওয়ায় জেলার ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। অল্প দামে মোটামুটি ভালো পোশাক পাওয়ায় নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ফুটপাতের ভাসমান দোকানগুলোতে ভিড় করছেন। তবে অন্য বছরের তুলনায় দাম প্রায় দ্বিগুণ জানিয়েছেন বিক্রেতারা। গেছে বছর যে এই গাড়িটা ছিল 8,000 টাকা, এই বছর সেই গাড়িটা আপনার 12,000 টাকা আর কি কেনা লাগতেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা কম। কাস্টমারতে তো টাকা পয়সা কম, তো করোনার মধ্যে এই জন্য খুব কম। গত বছরের চেয়ে এই বছর অনেক দাম বেশি। লারের ছাড়া কিন্তু তেমন একটা অনুভব, যদি 100 টাকা কয় তাই 60 টাকা কয়, মানে গাইড অনুযায়ী মালের দাম বৃদ্ধি হয়েছে, এই কারণে কেউ কিনতে চাইছে না। প্রতিটি ভাসমান দোকানের সামনেই ক্রেতাদের ভিড়। কোথাও এক দরে, কোথাও দামাদামির মাধ্যমে চলছে ক্রয় বিক্রয়। তবে শীতের পোশাকের মূল্য বেশি হওয়ায় অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে জানিয়েছেন ক্রেতারা। এখন তারা যদি কমে আনতো আমাদেরও কমে দিতে পারতো, এখন কমে আনতে পারে না দেখি তো আমাদের দিতে পারে না। বছরের শুরুতেই এবছর শীতের প্রকোপ অনেকটাই বেশি, সেক্ষেত্রে মার্কেটের তুলনায় ফুটপাতে কেনাবেচার অনেক ভিড়। তবে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের কেনাকাটা করলেও করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের কাছে শীতের পোশাকের দাম অনেকটা চড়া, এমনটি জানিয়েছেন অনেকে। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। নড়াইলের লোহাগড় উপজেলার দিঘুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত 8টি মোবাইল ফোন সহ বাবুল শেখ নামের একজনকে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। তিনি আরও জানান, গত 18 ডিসেম্বর নড়াইলের নড়াগাতি থানার চান্দের চর বাজারের একটি দোকান থেকে 41টি মোবাইল ফোন এবং 1.5 লাখ টাকা চুরির অভিযোগের ভিত্তিতে বাবুল শেখ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল রোববার। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা
হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট পারভেজ রহমান। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট লুৎফুর রহমান ঢালিন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে শাহেদ সর্দার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।